সাহাবা, সাহাবাওয়ালা ঈমান। আপনার আমার সামনে যদি আপনার আমার বাপেও গালি দেয়, তারও ছাড় দেওয়া যাবে না। আরে বাপ মা সন্তান আত্মীয় স্বজন কেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোন ক্ষমতাধারী যদি কোন লোক যদি রাসূলের ইজ্জতের উপরে কথা বলে, ডক্টর ইউনূস যদি নবীর বিরুদ্ধে কথা বলে, ডক্টর ইউনূসের তখতাটা আগুন দিয়ে জ্বালায় দাও। ভবিষ্যতে কোন কুলাঙ্গারের কোন অপমান মুসলমান বরদাস্ত করতে পারে না। শুধু নবীর অপমান অসহ্য করা হবে না, বিষয় তো এখানেই শেষ নয়। নবীজিকে তো অন্তত দিল থেকে একটু মহব্বত করা দরকার, যাবে না? কিন্তু আপনার আমার তো এখন সময় নাই, নবীর প্রতি মায়া নাই, বিবির প্রতি এত মায়া। বউ বলেছে তুমি দাড়িগুলো কাটো, নবীর কলিজায় আঘাত দিয়া বিবির সন্তুষ্ট কইরা দাড়িগুলো কাইটা ফালাও। আছে না নাই? বন্ধু বান্ধব বলেছে, আরে দোস্ত, তোর মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি আর দাড়ি রাখলে ভাল লাগবে না, আমাদের এই সার্কেলের সাথে তোর চলে না। বন্ধু বান্ধবের খুশি করার জন্য তুমি নবীর কলিজায় আঘাত দিলা। যুবক রে, আল্লাহর নামের কসম করে বলি, যেই বন্ধু বান্ধব আপনজনদের খুশি করার জন্য মায়ার নবীরে নারাজ করো। অনেক মানুষকে বলি যে ভাই দাড়িটা রাখেন, মাথায় টুপিটা দেন, গায়ে পাঞ্জাবি দেন। যুবকরা কই হুজুর দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইলে তো লজ্জা লাগে। আল্লাহর নামের কসম করে বলি, ও যুবক, যেই দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে চলতে আজকে তোমার লজ্জা হয়, আগামীকাল কিয়ামত ওই দাড়ি টুপি পাঞ্জাবি ছাড়া দাঁড়াইতে লজ্জা নয়, ভয়ে তোমার ভেতরে ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতে থাকবে, তোমার কেউ বাঁচাতে আসবে না। তুমি তোমার নবীরা নারাজ করে দিলা, কিন্তু তুমি জানো না যে তোমার নবী তোমার কতটা আপন। গোটা দুনিয়ার সবার ভালোবাসায় স্বার্থ আছে, বাপ মার ভালোবাসাতেও স্বার্থ থাকতে পারে, কিন্তু উম্মতের প্রতি নবীর ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? একটা ছোট ছোট ঘটনার টুকরা আপনাদেরকে শোনাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন মায়ার নবীর দিকে তাকিয়ে দেখি, আল্লাহর নবী তিবা নফস, খুব স্বাচ্ছন্দ্য হাসি খুশি অবস্থা আছে। মায়ার নবীর কাছে আমি আয়েশা আস্তে করে গিয়া নবীর কাছে গিয়া বসলাম, গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ উদউলি, আমার জন্য একটু দোয়া করেন না নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন নবীজিরে বলেছেন আমার জন্য দোয়া করেন, আল্লাহর নবী এবার হাত উঠায় বললেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামাত মিন যামবিহা ওয়া মা তাআখারাত, ও আমার রব, আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করেন, ভবিষ্যতের গুনাহ মাফ করেন, আমার আয়েশার মা আলানা ওয়া মা আসরাত, প্রকাশ্য প্রকাশ্যের সব গুনাহ মাফ করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এমন একটা চমৎকার দোয়া যখন আমি পাইলাম, আমি এতটা খুশি যে আমার আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ মাফের দোয়া হইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এমন খুশি হই আমি হাসতে হাসতে নবীজির উরু মুবারকের উপর আমার মাথাটা পড়ে গেছে, আমি এতটা খুশি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জিগান, কি রে আয়েশা, আগে সিরফ কি দোয়াই, আমার দোয়া তোমার কি খুব আনন্দ দিচ্ছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওগো নবী, এমন চমৎকার দোয়া পাইলে কি না আনন্দে পাগল পারা হতে পারে বলেন তো নবী, কি চমৎকার দোয়া। ও আল্লাহর নবী, আমার আগের গুনাহ পরের গুনাহ প্রকাশ্য প্রকাশ্যের গুনাহ সব গুনার ক্ষমা চাইলেন, এর চাইতে উত্তম দোয়ার কি হতে পারে? মায়ার নবী এবার বলেন, আয়েশা রে, এই দোয়াটা তো আজকে তোমার জন্য আমি জীবনে একটা বার করলাম, কিন্তু আয়েশা রে জানো, আমি এই দোয়াটা তোমার নাম ধইরা জীবনে একটা বার করলাম, আর এই হুবহু এই দোয়াটা প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমার সব উম্মতের জন্য করি। মায়ার নবী উম্মতের জন্য এতটা পাগল,